তো আজকের ভিডিওতে তোমাদের আমরা দেখাবো তোমরা ডেবিট কার্ড এটিএম কার্ড ছাড়া কিভাবে তোমরা ফোনপে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবে। তো ভিডিওটা পুরো স্কিপ করবে না, পুরোটা দেখো, তোমরা বুঝতে পারবে কিভাবে কি করতে হবে। আমরা তো A to Z তোমাদের আমরা দেখিয়ে দেবো। তা তোমরা ভিডিওটা পুরোটা দেখো। তা চলো ভিডিওটা আমরা শুরু করা যাক। চলো তোমরা এই কোনটার উপরে ক্লিক করবে। চলো আমরা এর উপরে একটু ক্লিক করে দিই, দিয়ে তোমরা এর উপরে ক্লিক করো। চলো আমরা এর উপরে একটু ক্লিক করে দিলাম, দিয়ে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। এখানে আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে। তো তোমাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভ না থাকে, এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তোমরা এখানটা সিলেক্ট করতে পারো। এই জায়গাটায় তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাত মেরে তোমার ব্যাঙ্ক সেটিং করে নিতে পারবে। তোমাদের একবার তোমার দিয়ে দিই তোমরা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবে। এর উপরে ক্লিক করবে, তোমার সব রকম ব্যাঙ্ক চলে আসবে এখানে। আগে তোমার যেই ব্যাঙ্কটা লাগবে তোমার সেই ব্যাঙ্কটা সেটিং করে নেবে। নেওয়ার পরে তোমরা যাদের ডেবিট কার্ড নিয়ে এটিএম কার্ড নিয়ে তোমরা কীভাবে ব্যাঙ্ক সেটিং করবে তোমাদের দেখি। চলো আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপরে ক্লিক করি। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপরে ক্লিক করলাম। করার পরে তোমরা এর উপরে ক্লিক করবে, চলো এর উপরে আমরা ক্লিক করে দিই। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের এখানে চাইছে এটিএম কার্ড, ডেবিট কার্ড, এখানে চাইছে তোমার আধার কার্ডের নাম্বার। তা চল তোমার আধার কার্ডের নাম্বার কীভাবে দিয়ে বসাবে, তোমার এখানে আধার কার্ডের সিলেক্ট করে নেবে। তা এখানে তোমার নিচে আছে ডেবিট কার্ড, এটিএম কার্ড, তোমার আধার কার্ডের ওটা সিলেক্ট করবে, করে পে অপশানটাই দিয়ে কন্টিনিউ উপরে ক্লিক করবে। তো চলো আমরা কন্টিনিউ উপরে ক্লিক করে দিলাম। এখানে 6 ডিজিটের নাম্বার চাইছে আধার কার্ডে। তোমাদের প্রথম যে 6 ডিজিটের যে আধার কার্ডের নাম্বারটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ, 6টা আধার কার্ডের নাম্বার। প্রথমে নাম্বার দুটো 6টা তোমাদের এখানে বসে দিতে হবে। বসে দেওয়ার সাথে সাথে এখানে তোমাদের এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানটা আধার কার্ডের কোম্পানি থেকে তোমাদের SMS আসবে, ওইটা সেভ করতে হবে। ইউপিআই পিন তোমার সেটিং করে এইভাবে কাজ করতে পারবে। তো তোমাদের এটা দেখুন। তারপরে ইন্ডিয়ান ব্যাঙ্কে দেখবি, তোমাদের ইন্ডিয়ান ব্যাঙ্কে একটু আমরা দেখিয়ে দেওয়া হোক। তো ইন্ডিয়ান ব্যাঙ্কে একই চলো ইন্ডিয়ান ব্যাঙ্কে দেখিয়ে দিই। তো ইন্ডিয়ান ব্যাঙ্কে এর উপরে ক্লিক করবে। চলো এর উপরে আমরা ক্লিক করে দিলাম। একই সেম, ওইটা তোমরা যেরকম কাজ করেছিলে এইটাও তোমরা একই সেমভাবে এইভাবে কাজ করতে পারবে। তো চলো এটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে ডেবিট কার্ড আছে, তোমার ডেবিট কার্ডে সিলেক্ট করতে পারবে। ডেবিট কার্ড যেটা থাকে তোমার ডেবিট কার্ডে সেটিং করতে পারো। এখানে ডাইরেক্ট তোমার আধার কার্ড যে এখানটায় তোমার দেখিয়ে দিই একবার। এখানে তোমাদের যে আধার কার্ডের এখানে যে চাইছে এই জায়গাটায় আধার কার্ড চাইছে, এখানে আধার কার্ডের উপরে ক্লিক করলে তোমার আধার কার্ডের উপরে ট্রান্সফার করে নেওয়া যাবে। তো বন্ধুরা তোমরা এইভাবে কাজ করতে পারো, যাতে তোমাদের এটিএম কার্ড নিয়ে ডেবিট কার্ড নিয়ে তোমরা এইভাবে আধার কার্ড দিয়ে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে তোমরা এখানে ব্যালেন্স চেক করতে পারবে, এখানে তোমার পিন সেভ করতে পারবে। তারপরে এখানে তোমাদের এখানে আরও তোমাদের অপশান দেওয়া আছে। তারপর A to Z তোমরা এইভাবে কাজ করতে পারবে। এখানে যেটা ফোনপে ট্রান্সফার, মোবাইল নাম্বার দিয়ে ট্রান্সফার করতে পারবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবে, এবার ব্যালেন্স চেক করতে পারবে, মোবাইল রিচার্জ করতে পারবে, ডেবিট কার্ড এইসব দেওয়া আছে, ইলেকট্রিসিটি বিল, এইগুলো সমস্ত কাজ তোমরা করতে পারবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও কিছু সমস্যা হয় আমাদেরকে বলবে, আমরা কমেন্ট করবে, আমরা বলে দেবো। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত।